অনেককাল আগের কথা, যখন মানুষের মন পরীক্ষা হতো রোদের তাপে আর লোভের আগুনে, তখন এক অকথিত গল্প প্রচলিত ছিল। গল্পটা ছিল এক এতিম কিশোরের, যার জীবনে ছিল শুধু এক নির্মল মন আর পবিত্র আত্মা। কিন্তু সে যাদেরকে নিজের পরিবার ভাবত, তাদেরই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। এটা কোনো অতি মানবীয় বীরের বা কোনো জাদুকরের গল্প নয়, বরং একজন সাধারণ মানুষের গল্প। ভাগ্য তাকে এক অন্ধকার পথে নিয়ে গিয়েছিল, যেখানে সবাই ভেবেছিল এটাই তার শেষ। কিন্তু এটাই ছিল এক নতুন শুরুর পূর্বাভাস, যা সহজে ভোলার মতো নয়। আপনারা মনকে প্রস্তুত করুন আর চোখ মেলে দেখুন এমন এক গল্প, যা হৃদয়কে নাড়া দেবে আর মনে এক কঠিন প্রশ্ন জাগিয়ে তুলবে। যখন বিশ্বাসঘাতকতা আমাদের ঘিরে ধরে, তখন আমরা কে? আর যে জগতে ক্ষমতাশালীরা দুর্বলদের গ্রাস করে, সেখানে কি শুধু পবিত্রতা দিয়ে বিজয় লাভ করা যায়? বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম চাঁদপাড়া। গ্রামের মাঝে ছিল শান্ত নদী আর চারপাশে দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত। এই গ্রামে বাস করতেন ইসমাইল শেখ, একজন সৎ ও ধর্মপ্রাণ ব্যবসায়ী। তার ছিল অনেক নৌবহর, যা সারা দেশে বাণিজ্য করত। কিন্তু তার সম্পদ নিয়ে তার কোনো গর্ব ছিল না। তার একমাত্র গর্ব ছিল তার ছেলে হাসান। হাসান ছিল 14 বছরের এক কিশোর। শরীরটা হালকা পাতলা হলেও তার চোখে ছিল অদম্য সাহস আর মন ছিল শিশুর মতো পবিত্র। মায়ের মৃত্যুর পর এই পৃথিবীতে তার বাবা ছাড়া কেউ ছিল না। তার বাবা ইসমাইল এবং তার চাচা ফরিদ, যিনি পাশের বাড়িতে থাকতেন, এই দুজনই ছিল তার আপনজন। ফরিদ সবার সামনে হাসানকে খুব ভালোবাসার ভান করত, কিন্তু তার অন্তরে ছিল এক জ্বলন্ত হিংসা। একদিন দুপুরে ইসমাইল তার ঘরে বসে একটি পুরনো নথিপত্রে কিছু লিখছিলেন। এরপর তিনি গ্রামের মাতবরকে ডেকে সেই কাগজটি একটি সিল মোহর দিয়ে তার হাতে দিয়ে বললেন, এটি আমার উইল। আমার মৃত্যুর পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সামনে ছাড়া এটি খোলা যাবে না। অল্প কিছুদিন পরেই ইসমাইল হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার রোগের কারণ কেউ জানত না। ফরিদি সবার আগে ছুটে গিয়েছিল ইসমাইলের কাছে। সে তার কপাল থেকে ঘাম মুছে দিচ্ছিল আর সান্ত্বনার কথা বলছিল, কিন্তু মনে মনে চাইছিল তার ভাই যেন আর সুস্থ না হয়। এক পূর্ণিমা রাতে, যখন পুরো গ্রাম ঘুমে বিভোর, ইসমাইল চিরতরে চোখ বন্ধ করলেন। হাসান ছোট শিশুদের মতো চিৎকার করে কাঁদেনি। সে নীরবে তার পাশে বসে তার হাত ধরেছিল, যেন তাকে যেতে দিতে চাইছে না। চারপাশের মানুষজন ফিসফিস করে বলছিল, হায় রে, কি অদ্ভুত নিয়তি। ইসমাইলের কুলখানি অনুষ্ঠিত হল। ফরিদ সবার সামনে দাঁড়িয়ে শপথ করল যে সে হাসানের বাবার দায়িত্ব পালন করবে এবং তার ভাইয়ের সম্পত্তি নিজের জীবনের চেয়েও বেশি যত্ন করে রাখবে। মানুষ তাকে বিশ্বাস করল, কারণ তার চোখে ছিল জল আর কণ্ঠে ছিল আন্তরিকতা। কিন্তু গ্রামের মাতবর উইলটির কথা ভোলেননি। এক সপ্তাহ পর তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জড়ো করে উইলটি জোরে জোরে পড়ে শোনালেন। ইসমাইল শেখ, আল্লাহর নামে এবং গ্রামের সবার সাক্ষী রেখে বলছি যে আমার ছেলে হাসানই আমার একমাত্র উত্তরাধিকারী। আমার লোহার সিন্দুকটি তার 16 বছর বয়স না হওয়া পর্যন্ত খোলা যাবে না। সিন্দুকের চাবি মাতবরের কাছে থাকবে এবং শুধুমাত্র হাসানের হাতেই তুলে দেওয়া হবে। সবাই নীরব হয়ে ফরিদের দিকে তাকাল। ফরিদ তার উত্তেজনা লুকানোর চেষ্টা করল, কিন্তু তার চোখগুলো বড় হয়ে গেল, যেন সে হঠাৎ আঘাত পেয়েছে বা তার স্বপ্ন ভেঙে গেছে। সে মাতবরের কাছে গিয়ে কৃত্রিম হেসে বলল, আমার ভাইয়ের উইল অবশ্যই মানা হবে। আমি হাসানের দেখাশোনা করব যতদিন না সে প্রাপ্তবয়স্ক হয়। মানুষজন তাকে এই দায়িত্বের জন্য সাধুবাদ জানাল। কেউ জানত না যে সেদিনই এক গভীর ষড়যন্ত্রের শুরু হয়েছিল। ইসমাইলের উইল পাঠ করার পর থেকে ফরিদ ক্রমাগত দুশ্চিন্তায় ভুগছিল। সে রাতে বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকাত, যখন বাতাস তার পরনের পাঞ্জাবিকে এলোমেলো করে দিত। তার হাতে থাকা চায়ের স্বাদ সে আর তেত না। সেই বন্ধ সিন্দুক, ভেতরের সোনা আর মাতবরের কাছে রাখা চাবি তাকে সারাক্ষণ ভাবাত। হাসান নামের এই কিশোরটি তার জীবনের সব লোভের মাঝে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কয়েক সপ্তাহ পার হয়ে গেল। হাসান তার চাচার তত্ত্বাবধানেই থাকত, কিন্তু তার সাথে তার নিজের সন্তানের মতো আচরণ করা হতো না। তাকে একজন বোঝা মনে করা হতো। তার খাবার ছিল সামান্য, মেঝেতে ঘুমাত আর তাকে সারাক্ষণ আদেশ দেওয়া হতো। তবুও হাসান ধৈর্যশীল ছিল। সে কোনো অভিযোগ করত না বা কাঁদত না। তার বাবার আত্মা যেন তার হৃদয় ছিল, আর তাকে প্রতিদিন ফিসফিস করে বলতো, ধৈর্য ধর। কিন্তু ধৈর্য ফরিদের কাছে কোনো অর্থ বহন করত না। সে প্রতিদিনই কোনো না কোনোভাবে এই মানব বাধা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজত। সে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা করত এবং নদী বা জঙ্গলে শিশু হারানোর কথা বলত। শিশুরা হারিয়ে গেলে আর ফিরে আসে না, এই কথা বলে সে হাসত আর কথার মোড় ঘুরিয়ে নিত, যেন সে মজা করছিল।
এক রাতে সে ঘরে বসে গভীর পরিকল্পনা করছিল, যেমন একজন ধূর্ত ব্যবসায়ী তার হিসাবপত্র নিয়ে বসে। সে মনে মনে বলল, যদি আমি আরও 2 বছর অপেক্ষা করি, সব কিছু বদলে যাবে। ছেলেটা বড় আর শক্তিশালী হয়ে উঠবে, আর হয়তো আমার আসল রূপটা জেনে ফেলবে। কিন্তু এখন কেউ সন্দেহ করবে না। একটা ছেলে তার চাচার সাথে জঙ্গলে গেল আর ফিরে আসলো না। জঙ্গল তো নির্দয়। পরের দিন সকালে সে হাসি মুখে হাসানের ঘরে গেল। এমন হাসি সচরাচর দেখা যেত না। সে হাসানের কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস, আজ আমার সাথে শিকারে যাবি? তোর বাবা আমাকে কিছু কৌশল শিখিয়েছিল, সেগুলো তোকে দেখাতে চাই। হাসান অবাক হল, কিন্তু তার বুকে এক উষ্ণ অনুভূতি হল। সম্ভবত সে তার বাবার নাম শুনতে চেয়েছিল। সে সম্মতিসূচক মাথা নাড়ল। তারা দুজন নৌকা নিয়ে গ্রামের বাইরে রওনা দিল। সূর্য ধীরে ধীরে আকাশে উঠছিল। নদীটা নীরব ছিল, কোনো পাখির ডাক বা বাতাসের শব্দ ছিল না। নদী নিজেই যেন নীরব হয়ে গিয়েছিল। তারা যত দূরে যাচ্ছিল, চারপাশের পরিবেশ তত নির্জন হয়ে যাচ্ছিল। এক সময় তারা এক নির্জন বনভূমিতে পৌঁছাল, যেখানে একটি বিশাল বটগাছ ছিল। গাছটির শাখাগুলো ছিল শুকনো হাতের মতো। ফরিদ নৌকা থামিয়ে হাসানকে বলল, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। তারপর সে নৌকাটি শক্ত করে গাছের সাথে বেঁধে হাসানের কাছে গেল, আর হঠাৎ করে তার হাত দুটি শক্ত করে ধরল। হাসান ভয় পেয়ে বলল, চাচা, কি করছো? কিন্তু ফরিদ কোনো উত্তর দিল না। সে একটি মোটা দড়ি বের করে তাকে গাছের সাথে বাঁধতে শুরু করল। হাসান নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু তার দুর্বল শরীর হিংসায় ভরা একজন মানুষের কাছে কিছুই ছিল না। হাসান চিৎকার করে বলল, চাচা, দয়া করে কেন এমন করছো? ফরিদ তার দিকে তাকাল। তার চোখে লোভের এক ভয়ঙ্কর ছায়া ছিল। সে ঠান্ডা গলায় বলল, তোর মৃত্যু অনেক দেরি করে ফেলছে। তোর বাবা ছিল এক নির্বোধ, সব কিছু তোর জন্য রেখে গেছে, কিন্তু আমি তোকে সব কিছু শেষ করতে দেব না। এরপর সে হাসানকে শক্ত করে বেঁধে দিল, যেন সে আর নড়তে না পারে। তারপর সে দূরে সরে গেল আর বলল, এখানে তোকে কেউ দেখতে পাবে না। রাত আসছে, আর এ বনের হিংস্র পশুরা কাউকে রেহাই দেয় না। সে নৌকায় উঠল আর ধীরে ধীরে চলে গেল। হাসানের আর্তনাদ নির্দয় বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। যখন সূর্য ডুবছিল আর আকাশ রক্তিম হচ্ছিল, তখন সেই এতিম কিশোরটি বনের মাঝে বাঁধা অবস্থায় পড়েছিল। তার হৃদয় ভয়ে কাঁপছিল, আর চোখ দুটি কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিল। জঙ্গলের রাত ভারী হয়ে নেমে আসে। গ্রামের রাতের মতো নয়, এটি কবরের মতো নীরব, একাকিত্বের মতো ভয়ানক। এর ঠান্ডা হাড় আর হৃদয়কে রেহাই দেয় না। হাসান বটগাছের গুড়ির সাথে বাঁধা অবস্থায় বসেছিল। সে তার কবজি দুটি নড়ানোর চেষ্টা করছিল, কোনো গিঁট খোলার চেষ্টা করছিল, কিন্তু দড়িগুলো এমন শক্ত করে বাঁধা ছিল যেন তাকে শ্বাসরোধ করার জন্যই তৈরি করা হয়েছিল। সময় ধীরে ধীরে কাটছিল। তার হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি ছিল, বিশ্বাসঘাতকতা, বেঈমানি আর এমন এক অবিচারের অনুভূতি যার বিরুদ্ধে তার করার কিছুই ছিল না। ঠান্ডা বাতাসে তার চোখের জল দ্রুত শুকিয়ে গিয়েছিল। সে আর চিৎকার করছিল না, কারণ শোনার মতো কেউ ছিল না। তার বাবার মুখটি মনে পড়ল, তার কণ্ঠস্বর, আর ঘুমানোর আগে তার মাথায় হাত রাখার কথা মনে পড়ল। তার বাবার বলা একটি কথা মনে পড়ল, যদি নিজেকে এমন এক জায়গায় একা খুঁজে পাও যেখানে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, মনে রেখো, আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসের চেয়েও কাছে আছেন। যে ধৈর্য ধরে সে ছাইয়ের নিচ থেকে নতুন করে জীবন পায়। সে আকাশের দিকে তাকিয়ে দেখল, চাঁদ পূর্ণ হয়ে গেছে। তারপর সে সেই শব্দগুলো শুনতে পেল। শেয়ালের ডাক, প্রথমে দূর থেকে, তারপর আরও কাছে। তাদের কণ্ঠস্বর যেন স্নায়ুর ওপর ধীরে ধীরে চলা ছুরির মতো ছিল। শেয়ালগুলো এই এলাকাটি চিনত, সম্ভবত তারা গাছটিকেও চিনত, আর হয়তো তারা এই নতুন রক্ত আর মাংসের গন্ধও পেয়েছিল। হাসান কাঁপছিল, শুধু ঠান্ডায় নয়, ভয়েও। সে প্রথম ছায়াটি দেখল, যা ধীরে ধীরে হাঁটছিল, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। তারা তার চারপাশে ঘুরছিল, বাতাস শুঁকছিল, আর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। হাসান তাদের থেকে তার চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করল, চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ভয় বেশি শক্তিশালী ছিল। সে আবার চিৎকার করল, কিন্তু কাউকে বাঁচানোর জন্য নয়, বরং তার ভিতরের ভয় বের করার জন্য। হে আল্লাহ, আমাকে ছেড়ে দিও না, আমি এখানে মরতে চাই না। হঠাৎ অন্ধকারে একটি কণ্ঠস্বর ভেসে আসল, কেউ তার সময়ের আগে মরে না। কণ্ঠস্বরটি ছিল নদীর পাড় থেকে আসা,
শান্ত, যেন এই জগতের নয়, কিন্তু এতে ছিল এক অদ্ভুত শক্তি আর শান্তি। তারপর একজন বৃদ্ধ, লম্বা পাতলা মানুষ, যার পরনে ছিল শুকনো পাতার রঙের একটি পুরনো শাল, ঘন সাদা দাড়ি আর উজ্জ্বল চোখ, তিনি আবির্ভূত হলেন। তার সাথে ছিল একটি ছোট্ট গাধা আর তার পিঠে একটি তীর ধনুক। তিনি ধীরে ধীরে কাছে এলেন, তারপর ধনুক তুললেন আর একটি তীর ছুঁড়লেন। তীরটি শেয়ালদের আঘাত করল না, কিন্তু এটি এমন জোরে মাটিতে বিদ্ধ হল যে শেয়ালগুলো জোরে চিৎকার করল আর তারপর একে একে পালিয়ে গেল, যেন বন নিজেই তাদের চলে যেতে আদেশ দিয়েছে। বৃদ্ধটি হাসানের কাছে গেল, দীর্ঘক্ষণ নীরবে তার দিকে তাকালো, তারপর তার সামনে বসে গভীর কণ্ঠে বলল, কে তোকে এই গাছের সাথে বেঁধেছে? সে ভেবেছিল রাত তোকে খেয়ে ফেলবে, কিন্তু সে জানত না যে কিছু হৃদয় অন্ধকার দিয়ে নিভানো যায় না। হাসান তার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল, আমার চাচা এটা করেছে, কারণ সে আমার বাবার রেখে যাওয়া সম্পদ চায়। বৃদ্ধটি অবাক হলেন না, বরং মাথা নাড়লেন, যেন তিনি সবকিছু জানেন। তারপর তিনি তার ঝোলা থেকে একটি ছোট ছুরি বের করলেন আর দড়িগুলো একে একে কাটলেন। হাসান মুক্ত হয়ে ক্লান্ত হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বৃদ্ধ তার হাত বাড়িয়ে তাকে সমর্থন দিলেন আর বললেন, ওঠো আমার ছেলে, যারা বনে পড়ে যায় তারা হয় মারা যায় অথবা নতুন জীবন নিয়ে ফিরে আসে। এরপর তিনি তাকে তার গাধার কাছে নিয়ে গেলেন আর তার জলের পাত্র থেকে জল পান করালেন। তার ওপর একটি শাল জড়িয়ে দিলেন আর ধীরে ধীরে তাকে নির্জন রাতের মধ্য দিয়ে এমন একটি দিকে নিয়ে গেলেন যা কেউ জানে না। বনের গভীরে হিংস্র পশুদের থেকে দূরে একটি নতুন ভাগ্যের জন্ম হচ্ছিল নীরবে। বৃদ্ধটি ছোট গাধার পিঠে হাসানকে নিয়ে নীরব রাতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে শুধু গাধার নিঃশ্বাস আর নরম মাটির ওপর তার ধীর পদক্ষেপ শোনা যাচ্ছিল। তারা দুজন তারার নিচে হাঁটছিল, যেন আকাশ দেখছিল কি ঘটছে। আর হাসান সচেতনতা আর ঘোর লাগার মধ্যে ছিল, সে জানত না সে জীবিত নাকি একটি অদ্ভুত স্বপ্নে আছে। দীর্ঘ সময় পর দিগন্ত আলোকিত হতে শুরু করল, আর সূর্য যেন মাটির বুক থেকে বেরিয়ে আসছিল। টিলাগুলোর মাঝে একটি ছোট কুঁয়েঘর দেখা গেল, যার অস্তিত্ব কেউ জানত না। সেখানে ছিল একটি মাত্র নারকেল গাছ আর একটি ছোট্ট ঝর্ণার পাশে উটের চামড়ার একটি তাঁবু। বৃদ্ধটি গাধাটিকে থামিয়ে কুঁড়েঘরের দিকে ইশারা করে বললেন, এটি আমার বাড়ি বা এর যা কিছু অবশিষ্ট আছে। হাসান নীরবে কুঁড়েঘরে প্রবেশ করল, এরপর একটি সাধারণ বিছানায় শুয়ে পড়ল। তার শরীর যেমন শেষ পর্যন্ত ভেঙে পড়ল। সে তার বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো গভীর ঘুম দিল, ভয়ে বা কোনো ধরনের বাধা ছাড়া। যখন সে জেগে উঠল তখন গরম ভেষজের গন্ধ চারদিক পূর্ণ করে তুলেছিল, আর বৃদ্ধটি আগুনের পাশে বসে একটি অদ্ভুত রঙের পানীয় তৈরি করছিলেন। তিনি হাসি মুখে বললেন, এই পানীয়টি তোমার শিরায় রক্ত আর মাথায় জ্ঞান ফিরিয়ে দেবে। হাসান নিচু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল, আপনি কে এবং কেন আমাকে বাঁচালেন? বৃদ্ধটি কাপে ফুঁ দিতে দিতে উত্তর দিলেন, আমি এমন একজন মানুষ যাকে সবাই ভুলে গেছে, কিন্তু আমি মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা ভুলিনি। গত রাতে আমি তোর চোখ দেখেছি, আর আমার এমন একটি শিশুর কথা মনে পড়েছিল যা আমি অনেক আগে ছিলাম। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর যোগ করলেন, আমার নাম আরিফ। আমি একটি বড় শহরের প্রধান ছিলাম, যতক্ষণ না একজন আমাকে বিশ্বাসঘাতকতা করে আর আমাকে তাড়িয়ে দেয়। তখন থেকে আমি জানি যে অবিচার কখনো শেষ হয় না, তবে সবসময় এটি জয়ীও হয় না। দিনগুলো পার হতে লাগল। হাসান সেই ছোট কুঁড়ে ঘরে থাকত। সে আরিফের কাছ থেকে এমন সব জিনিস শিখছিল যা সে আগে জানত না। তিনি তাকে নীরবতা শুনতে শিখিয়েছিলেন, মাটির ওপর পায়ের ছাপ দেখতে শিখিয়েছিলেন, বাতাসের শব্দ আর বিপদের শব্দের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছিলেন। তিনি তাকে ধনুক ব্যবহার করতে শিখিয়েছিলেন, দড়ি দিয়ে ফাঁদ তৈরি করতে শিখিয়েছিলেন, নৌকার ওপর কিভাবে ভারসাম্য রাখতে হয় আর প্রতিটি হাসিকে কিভাবে বিশ্বাস করতে হয় না তা শিখিয়েছিলেন। আর আরিফ তাকে শুধুমাত্র বেঁচে থাকার শিক্ষা দিচ্ছিলেন না, বরং জীবনও শেখাচ্ছিলেন। তিনি তাকে এক রাতে বলেছিলেন, মানুষ মনে করে শক্তি অস্ত্রের মধ্যে, কিন্তু এটি আসলে মনের মধ্যে। আর প্রতিশোধ একটি অধিকার, কিন্তু এটি বেশিরভাগ সময় একটি অভিশাপ। আর রক্ত আগুন নিভিয়ে দেয়, কিন্তু এটি হৃদয়ে আগুন জ্বালায়। হাসান তার প্রতিটি অঙ্গ দিয়ে তার কথা শুনছিল, আর প্রতিদিন সে আরও পরিণত আর শান্ত হয়ে উঠছিল। তার ভেতরে একটি ছোট আগুন ছিল যা জ্বলার জন্য তার সময়ের অপেক্ষা করছিল। 1 বছর পর হাসান একটি ভিন্ন যুবক হয়ে উঠল। তার উচ্চতা বেড়েছে, তার চোখ তীরের মতো তীক্ষ্ণ, আর তার বাহু আগের চেয়ে শক্তিশালী।
কিন্তু সে এখনও সেই শিশুটির হৃদয় ধরে রেখেছিল যাকে অবিচার করা হয়েছিল। এক সকালে সে আরিফের কাছে দাঁড়িয়ে তাকে শান্তভাবে বলল, আজ আমি আমার 16 বছর পূর্ণ করেছি। বৃদ্ধটি তার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলেন। তারপর তাকে একটি ছোট থলে দিলেন, যার মধ্যে কাপড় আর একটি পুরনো ছুরি ছিল। তিনি বললেন, এটি নাও আর সেই জগতে ফিরে যাও যা তোমাকে নির্বাসিত করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। অনেকে তোমাকে ভয় পাবে আর অনেকে তোমাকে অস্বীকার করবে, কিন্তু সত্যের সাক্ষীর প্রয়োজন হয় না। হাসান মাথা নাড়ল, তারপর তার মুখ ঢেকে দিল আর একটি ঘোড়ায় চড়ল যা বৃদ্ধটি তাকে দিয়েছিলেন। এটি একটি শক্তিশালী কালো ঘোড়া ছিল, আর চলে যাওয়ার আগে সে পিছন থেকে বৃদ্ধকে ফিসফিস করে বলতে শুনল, অন্ধকারের পরে চাঁদ ফিরে আসার মতো ফিরে যা, আরও দ্রুত নয়, আরও দুর্বল নয়, কেবল আরও উজ্জ্বল। হাসান একটি নতুন দিগন্তে তার চোখ খুলল, আর তার মনকে এমন এক ভাগ্যের জন্য প্রস্তুত করল যার বিস্তারিত বিবরণ সে এখনও জানে না। কিন্তু সে একটি জিনিস জানত, যে এই জগৎ যা তাকে তাড়িয়ে দিয়েছে তার নাম আবার জানতে পারবে। 1 বছর অনুপস্থিত থাকার পর হাসান গ্রামে ফিরে আসল। সে সেই একই ব্যক্তি ছিল না যে জঙ্গলের মাঝে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় বেরিয়ে গিয়েছিল, বরং সে এমন একজন যুবক হয়ে উঠেছিল যার চেহারা পরিপক্ক হয়েছে, যার পদক্ষেপ দৃঢ় হয়েছে, আর যার দৃষ্টি পরিবর্তিত হয়েছে। সে একটি শক্তিশালী কালো ঘোড়ায় চড়েছিল। তার মুখ একটি কালো কাপড়ে আবৃত ছিল, যা কেবল তার চোখ দেখা যাচ্ছিল। তার কাঁধ থেকে একটি খোদাই করা ধনুক ঝুলছিল, আর তার কোমরে একটি ছোট ছুরি ছিল। তার চোখ রাস্তাটি দেখছিল, যেন সে প্রতিটি বাঁক জানে। সে সূর্যোদয়ের সাথে সাথে গ্রামের কাছে পৌঁছাল। গলিগুলো তখনও ঘুমিয়েছিল, আর মানুষজন হাই তুলছিল। সে চুপচাপ বাজারের মধ্য দিয়ে গেল। প্রথমে কেউ তাকে চিনতে পারল না। মানুষজন তাকে সন্দেহজনকভাবে দেখছিল, কে এই অপরিচিত লোক? কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তার মুখের আড়ালে থাকা বৈশিষ্ট্যগুলি দেখে ফিসফিস করে বলল, ওর মুখটা ইসমাইলের মতো। শিশুরা তার পিছনে দৌড়াতে লাগল, আর পুরুষরা তাকে দূর থেকে দেখছিল। এক সময় সে গ্রামের মাতব্বরের বাড়ির সামনে এসে থামল। সে দরজায় টোকা দিল। মাতব্বর বেরিয়ে এসে তার দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। এরপর সন্দেহের সাথে বললেন, আপনি কে আর কি চান? হাসান ধীরে ধীরে তার হাত তুলল আর একটি পুরনো পিতলের আংটি বের করল, যার উপর একটি প্রাচীন খোদাই ছিল। এটি ছিল তার বাবা ইসমাইলের আংটি। জায়গাটি নীরব হয়ে গেল। মাতব্বর একটু কেঁপে উঠলেন, তারপর এক ধাপ পিছিয়ে গিয়ে বললেন, এটা অসম্ভব, তুমি কি? হাসান ধীরে ধীরে তার মুখ থেকে কাপড়টি সরাল। চেহারাটি পরিচিত ছিল, ইসমাইলের চোখ আর তার বিষণ্ণ হাসি। মাতব্বরের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো আমার ছেলে। আমরা তোমাকে কত খুঁজেছি, কিন্তু তোমার কোনো চিহ্ন পাইনি। আমরা ভেবেছিলাম পশুরা তোমাকে। হাসান তাকে শান্তভাবে বাধা দিল, পশুরা আমাকে খায়নি, যেমনটা কিছু মানুষ চেয়েছিল। আমি ফিরে এসেছি, কারণ আজ আমার 16তম জন্মদিন, আর আজ সিন্ধুকটি খোলা হবে। সবাই তাদের চারপাশে জড়ো হল। ফিসফিসানি বাড়ছিল, আর সবার চোখ বড় হয়ে যাচ্ছিল। গ্রামের সবাই অনুভব করল যে একটি বড় ঘটনা ঘটছে। অন্যদিকে ফরিদ যখন খবর পেল, তখন সে তার বাড়ির ভিতরে ছিল। সে যেন জমে গেল। তার শ্বাস দ্রুত হচ্ছিল যখন সে ফিসফিস করে বলছিল, এটা অসম্ভব, এটা একটা ভূত, এটা সে নয়। আমি তাকে আমার হাতে বেঁধেছি, আমি তার চোখে ভয় দেখেছি। সে কাঁপতে কাঁপতে তার বাড়ি থেকে বের হয়ে গেল, আর দেখল মানুষজন জড়ো হয়েছে, আর হাসান তাদের মাঝে একটি বর্ষার মতো দাঁড়িয়ে আছে, যা বাঁকে না। সে তার কাছে গেল, অবাক হওয়ার ভান করে, আর তার হাত খুলে বলল, হাসান, আমার ছেলে, তুমি জীবিত। হায় রে, আমি তোমার জন্য কত মাস কেঁদেছি। কিন্তু হাসান নড়ল না। সে তার দিকে দীর্ঘ সময় তাকাল, তারপর শান্তভাবে বলল, আপনি কি আমার চোখের জল বিশ্বাস করতে চান, যে আমাকে বনের মাঝে বেঁধেছিলেন? মানুষজন চিৎকার করে উঠল, আর ফরিদ এক ধাপ পিছিয়ে গেল। কিন্তু হাসান বলতে লাগল, আমি আমার চোখে নয়, বরং একটি শিশুর হৃদয় দিয়ে মৃত্যু দেখেছি, যাকে তার সবচেয়ে কাছের মানুষটি আঘাত করেছে। কিন্তু আমি মরিনি, আর আমাকে কবর দেওয়া হয়নি। আমি ফিরে এসেছি আমার নাম পুনরুদ্ধার করতে, আর বালু থেকে সত্য বের করতে। মাতবর বললেন, যদি এটি সত্য হয়, তবে সিন্দুকটি এখন সবার সামনে খোলা হবে। সবাই মাতবরের বাড়ির দিকে গেল, যেখানে ইসমাইলের সিন্দুকটি 1 বছর ধরে রাখা ছিল। 3টি পিতলের তালা ছিল, যা শুধুমাত্র একটি চাবি দিয়ে খোলা যায়। চাবিটি ইসমাইলের মৃত্যুর পর থেকে মাতবরের কাছে ছিল।
সিন্দুকটি খোলা হলো আর সবার চোখের সামনে একটি পুরনো ধুলো উড়ল, যেন ইসমাইলের আত্মা বেরিয়ে আসছে। এতে অনেক সোনা, পুরনো নথিপত্র আর লাল মোম দিয়ে সিল করা একটি চিঠি ছিল। মাতবর চিঠিটি ধরলেন আর জোরে জোরে পড়লেন, যদি এই চিঠিটি আমার ছেলে হাসানের কাছে পৌঁছায় তবে জেনে রেখো, আমার ছেলে যে সম্পদ মানুষ তৈরি করে না, বরং মানুষই সব কিছুকে মূল্যবান করে তোলে। আমার আমানত তোমার উপর। যদি কেউ তোমার উপর অবিচার করে তবে তুমি তাকে অবিচার করো না, আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে তুমি বিশ্বাসঘাতকতা করো না। আর সব সময় মনে রেখো, যে বনের গভীরে পড়ে যায় সে কেবল তখনই উঠতে পারে যদি তার হৃদয় মাটির চেয়ে শক্তিশালী হয়। মানুষজন শ্রদ্ধার সাথে মাথা নত করল আর কেউ কেউ কেঁদে উঠল। ফরিদ একটি পথ খুঁজে তার মুখ ঘুরিয়ে নিল, কিন্তু কোনো পথ ছিল না। এক মুহূর্তে গ্রামটি উল্টে গেল আর সত্যের আগুন তার গলিগুলিতে জ্বলতে শুরু করল। আর হাসান মাঝখানে দাঁড়িয়েছিল, তার কণ্ঠস্বর তাদের কানের আগে সবার হৃদয় শোনা যাচ্ছিল। সে ফিরে এসেছিল সম্পদ নিতে নয়, বরং সব কিছুকে তার মূল্য ফিরিয়ে দিতে। ইসমাইলের চিঠি পড়ার পর সিন্দুকের সামনে নীরবতা নেমে এলো। মানুষজন একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ হতবাক, কেউ কাঁদছিল, আর কেউ ফরিদের দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করেছিল, সন্দেহ আর ভয়ে পূর্ণ। কিন্তু ফরিদ মানুষের সামনে সহজে হার মানতে রাজি ছিল না। সে তার কণ্ঠস্বর উঁচু করে বিভ্রান্ত স্বরে বলল, এটা একটা নাটক। এই ছেলেটা হাসানের মতো দেখতে একজন হতে পারে, তার কথা সত্য হওয়ার কোনো প্রমাণ নেই। কেউ হয়তো আমাদের সবাইকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু মাতবর শান্তভাবে তার কাছে গেলেন আর বললেন, আপনি কি ইসমাইলের আংটি, তার হাতের লেখা, নাকি তার এমন কথা যা তিনি ছাড়া কেউ জানে না, তা সন্দেহ করছেন? মানুষজনের মধ্যে ফিসফিসানি বাড়ল আর একজন গণ্যমান্য ব্যক্তি জোরে জোরে বলল, আমরা সত্য চাই, বনে যা ঘটেছিল তা চাপা দেওয়া যাবে না। হাসান সবার মাঝখানে গেল আর তার মুখ থেকে সম্পূর্ণ কাপড়টি সরিয়ে ফেলল। সে একটি শক্তিশালী, শান্ত কণ্ঠে বলল, যা বছরের পর বছরের ব্যথা বহন করছিল। আমি একটি শিশু ছিলাম যখন আমার চাচা আমাকে একটি মিথ্যা ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। তারপর আমাকে বনের মাঝে একটি গাছের সাথে বেঁধেছিলেন আর আমাকে বলেছিলেন যে পশুরা তাই করবে যা সে করতে পারে না। সে আমাকে সেখানে একা রেখে গিয়েছিল, মৃত্যু আর অজানা কিছুর মাঝে। কিছু উপস্থিত ব্যক্তি চিৎকার করে উঠল, আর মহিলারা একে অপরের দিকে অশ্রুসিক্ত চোখে তাকালেন। আর উপস্থিত একজন যুবক জোরে জোরে বলল, এটা কি সত্যি ফরিদ? আপনি আপনার ভাইয়ের ছেলের সাথে এটা করবেন? ফরিদ দ্বিধাগ্রস্ত হয়ে পিছিয়ে গেল, নিজেকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার কাছে বলার মতো কিছুই ছিল না। তার সমস্ত অজুহাত হাসানের শান্তির সামনে আর আংটি আর চিঠির সামনে আর সেই সব মানুষের চোখের সামনে পুড়ে গিয়েছিল যারা তাকে সব দিক থেকে ঘিরে রেখেছিল। হঠাৎ সভার পিছন থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এসে বললেন, আমি তাকে প্রতিদিন রাতে মধ্যরাতের পর বনের দিকে যেতে দেখতাম। তারপর সে একা ফিরে আসত। তার মুখ পরিবর্তিত হতো আর তার চোখ এমন ছিল যেন সে মাটিতে একটি গোপনীয়তা লুকিয়ে রেখেছে। আমি জানতাম কিছু একটা ভুল আছে, কিন্তু আমি কথা বলতে ভয় পেতাম। অন্য একজন মাতবর বললেন, আর আমি তাকে বাজারে একজন অপরিচিত ব্যক্তির সাথে উইল আর অপেক্ষার সময় সম্পর্কে ফিসফিস করে কথা বলতে শুনেছি। ফরিদ তার হাঁটুতে পড়ে গেল আর কাঁপতে শুরু করল। সে আর এই স্বীকারোক্তির বন্যায় দাঁড়াতে পারছিল না। সে সব কিছু হারিয়েছিল আর তার কাছে কেবল ভয় অবশিষ্ট ছিল। কিন্তু হাসান তার দিকে গেল না, তাকে আঘাত করল না, তাকে অপমান করল না, বরং স্থির চোখে তার দিকে তাকাল আর বলল, আপনি আমার বাবাকে আমার থেকে জীবিত অবস্থায় চুরি করেছেন, তারপর তাকে মৃত অবস্থায় চুরি করার চেষ্টা করেছেন। কিন্তু আমি আপনার সাথে যা করেছেন তা আপনার সাথে করব না, কারণ আমি আপনার মতো হব না। সবাই নীরব হয়ে গেল। তার কথাগুলো ফরিদের মুখে একটি চড় মারার মতো ছিল। মাতবর বললেন, যে তার ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মানুষের ওপর বিশ্বাস করা যায় না। যে সোনার জন্য একটি শিশুকে হত্যা করতে চায় তার আমাদের মাঝে কোনো জায়গা নেই। সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। ফরিদকে কারাগারে পাঠানো হয়েছিল আর তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। তাকে কেনাবেচা করা থেকে নিষেধ করা হয়েছিল। আর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ইসমাইল হাসানের জন্য যা রেখে গিয়েছিল তার ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল।
কিন্তু হাসান সোনা, সিন্দুক বা তার চাচা যা হারিয়েছে তা নিয়ে চিন্তা করেনি। সে মানুষের মাঝে দাঁড়িয়ে একটি কাঁপা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, আমি আমার বাবার সোনা চাই না, আমি তার মতো হতে চাই। এমন একজন মানুষ যার মৃত্যুর পর তার কথা ভালোর জন্য মনে করা হয়, এমন একজন মানুষ নয় যাকে জীবনের পর অভিশাপ দেওয়া হয়। তারপর সে ধীরে ধীরে তার পদক্ষেপ নিয়ে চলে গেল, যেন সে চিরতরে ভয়কে বিদায় জানাচ্ছে। মানুষজন তার দিকে প্রশংসার সাথে তাকাচ্ছিল, কারণ সে তার অধিকার পুনরুদ্ধার করেছে তার জন্য নয়, বরং সে প্রতিশোধের চেয়ে বড় হতে বেছে নিয়েছে তার জন্য। সে পরাজিত করেছিল, কিন্তু আসল বিজয় কেবল হাসানের জন্য নয়, বরং দয়া, ন্যায় বিচার, সততা আর ধৈর্যের জন্য ছিল। সেই রাতে আকাশ পরিষ্কার ছিল, চাঁদের আলোয় পূর্ণ ছিল, যেন এটি গল্পের পর্দা নামানোর জন্য অপেক্ষা করছিল। হাসান বাড়ির উঠোনে বসেছিল। মানুষজন তাকে সব দিক থেকে ঘিরে রেখেছিল, আর তার পাশে গ্রামের প্রধান আর জ্ঞানী রশিদ বসেছিলেন। তাদের চোখ ভিড় থেকে সরছিল না। তারা হাসানের চাচার উপস্থিতির জন্য অপেক্ষা করছিল। যখন নীরবতা বিরাজ করছিল, তখন একজন ষাটোর্ধ্ব ব্যক্তি ভিড়ের মধ্য দিয়ে রাস্তা তৈরি করল। তার পদক্ষেপগুলো ছিল দ্বিধাগ্রস্ত, তার কপাল থেকে ঘাম ঝরছিল, আর তার মুখে ভয় আর বিভ্রান্তির মিশ্রণ ছিল। তিনি ছিলেন হাসানের চাচা, যাকে গ্রামের প্রধানের আদেশে ডাকা হয়েছিল। তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে। চাচা সবার সামনে দাঁড়ালেন, আর তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি কিছুই করিনি, কেন আমাকে এখানে আনা হয়েছে? হাসান উঠে দাঁড়াল। তার চোখে জল ছিল, ভয়ের জন্য নয়, বরং দৃঢ়তার জন্য। সে উচ্চস্বরে বলল, আপনি কি আমাকে চিনতে পারেননি চাচা? আমি হাসান, আপনার ভাইয়ের ছেলে। চাচা চিৎকার করে উঠল, আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এক ধাপ পিছিয়ে গেল, ফিসফিস করে বলল, এটা অসম্ভব, তুমি মৃত। রশিদ তার ঝোলা থেকে ছেঁড়া কাপড়টি বের করল, যা দিয়ে হাসানকে গাছের সাথে বাঁধা হয়েছিল, আর বলল, এই পোশাক, এই দড়ি আর ছোট ছেলেটার পকেটে পাওয়া সোনার টুকরাটি সবই আপনার উদ্দেশ্য প্রকাশ করে। চাচা পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রামের প্রধান রক্ষীদের তাতে অবিলম্বে ধরার আদেশ দিলেন। তাই সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগল, আমি সম্পত্তি রক্ষা করতে চেয়েছিলাম, আমি এটি প্রাপ্য ছিলাম। সে কেবল একটি দুর্বল শিশু, সে তার ভাই যা রেখেছিল তা পরিচালনা করতে পারবে না। গ্রামের একজন লোক চিৎকার করে বলল, কিন্তু তার আপনার সুরক্ষার প্রয়োজন ছিল না, বরং আপনার দয়ার প্রয়োজন ছিল। আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে জীবিত কবর দিয়েছেন, আর চেয়েছিলেন শেয়ালরা তাকে গ্রাস করুক। গোলমাল বেড়ে গেল, আর চাচা নিজেকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু সত্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছিল। তাকে আটক করা আর সবার সামনে বিচার করার আদেশ দেওয়া হয়েছিল, যখন সে সবকিছু স্বীকার করেছিল। হাসান যখন এগিয়ে গেল, গ্রামের প্রধান তার কাঁধে হাত রাখলেন। ওহে যুবক, তুমি প্রমাণ করেছ যে শক্তি তরবারিতে নয়, বরং ধৈর্য আর স্থিরতায়। তুমি রক্তের বিশ্বাসঘাতকতাকে এমন একটি হৃদয় দিয়ে পরাজিত করেছ যা ঘৃণা জানে না। যখন তার চারপাশের মুখগুলো আলোকিত হচ্ছিল, তখন ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক প্রধান বেরিয়ে এলেন। তিনি হাসানের কাছে গেলেন, তার চোখে জল ছিল, আর তিনি বললেন, আমি আপনার বাবার পুরানো চাকর। আমি আপনার জন্য একটি আমানত বহন করছিলাম, যা আপনার বাবা লুকিয়ে রেখেছিলেন। আমি ভেবেছিলাম আপনি মৃত, কিন্তু এখন এটি আপনার। তিনি একটি ছোট বাক্স বের করলেন, আর এটি খুললেন, যার মধ্যে ইসমাইলের নাম খোদাই করা একটি আংটি আর একটি হাতের লেখা উইল ছিল। সেখানে লেখা ছিল, যে আমাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে তার জানা উচিত যে আমি তাকে এই পৃথিবী আর এর সবকিছু থেকে বেশি ভালোবাসি, আর যদি সে বেঁচে থাকে তবে তাকে সৎ, শক্তিশালী আর সম্মানিত হতে দাও, যে অবিচারকে ভয় পায় না আর মিথ্যাকে মেনে নেয় না। হাসান কেঁদে উঠল, আর তার হাতে আংটিটি ধরল। তারপর আকাশের থেকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, আমাকে ক্ষমা করো, কারণ আমি দেরি করেছি, কিন্তু আমি ফিরে এসেছি, আর আপনার উইলের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আর চাঁদের আলোর নিচে হাসান দাঁড়িয়েছিল, একটি হারিয়ে যাওয়া শিশু হিসাবে নয়, বরং এমন একটি সত্যের প্রতীক হিসাবে যা পশু আর মানুষ উভয়কেই প্রতিরোধ করেছিল আর বিজয়ী হয়েছিল। আর এভাবেই গল্পটি শেষ হয়েছিল। কিন্তু হাসানের নামটি তখন থেকেই সবার মুখে মুখে বলা শুরু হয়েছিল। আর এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, তবে আমাদের সমর্থন করতে ভুলবেন না, কারণ এটি আমাদের আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে সাহায্য করে। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তবে সাবস্ক্রাইব করতে আর বেল বোতামটি সক্রিয় করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের সমস্ত নতুন গল্প পেতে পারেন।
মন্তব্যে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা সবসময় আপনার মন্তব্য পড়তে আর আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি। আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ, আর আমরা আশা করি পরের গল্পে দেখা হবে।